أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় গিয়ে করব সালাম মদিনায় গিয়ে করব সালাম রাসূলের রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সকল বলেন মারহাবা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে গেন্দিয়া মোল্লা বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতরের নামাজ জামাতে শরিক হওয়ার জন্য উপস্থিত যেই মহান আল্লাহ আমাদের করে দিলেন আমরা রাবের দরবারে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালের মা ও বোনেরা উপস্থিত যারা আছেন সকলকে আমি একটু সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আজকে খুশির দিন না? আজকে মনটা কি এনজয় থাকতে হবে। টুডে ইজ দ্য বেস্ট ফেস্টিভ্যাল ডে। আজকের দিন হচ্ছে মুসলমানদের একটা বড় উৎসব, তাই না? আজকের এই দিন মুসলমানদের কি বিগ ফেস্টিভ্যাল, বড় উৎসব, ঈদের আনন্দ। এই জন্যে এই ঈদের আনন্দের দিনে বেজার মুখ থাকলে হবে? সকলের মুখখানা হতে হবে হাসি হাসি। আল্লাহ জানো এই হাসি দুনিয়ার আমল দিয়া আল্লাহ তাআলা জান্নাতে আমাদের হাসার তৌফিক দান করে, আমিন। সকল ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ঈদের দুইটা উদ্দেশ্য। সূরা আল বাকারার 285 নম্বর আয়াত। বাকারা শব্দের অর্থ কি? গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি চিনেন তো? আমাদের যে গৃহপালিত পশু আছে না, এইগুলোর নাম হলো গাবি। কোনো কোনো তাফসীর আছে বকনা বাছুর। কোরআনে কারিমের আলহামদু সূরার পরে সর্বপ্রথম বৃহৎ সূরা 286 আয়াত 40 রুকু বিশিষ্ট 114টা সূরার মধ্যে আলহামদু সূরার পরেই হচ্ছে সূরা আল বাকারার অবস্থান, নাকি বলেন? বাকারা শব্দের অর্থ কি? গাবি। সবাই বলেন তো বাকারা শব্দের অর্থ কি? গাবি। তে গাবির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন, দেখছেন? আল্লাহ মাকরুসার নামে সূরা নাযিল করছেন, আল্লাহ মৌমাছির নামে সূরা নাযিল করছেন, আল্লাহ মানুষের নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই যে আমরা ঈদের নামাজ পড়তেছি, মুজাদেলা সমাবেশ, অনেক লোকের সমাবেশ, এই সমাবেশের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। তো সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বললাম? 285 নম্বর আয়াতের
প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ঈদের দুইটা উদ্দেশ্য, ঈদের উদ্দেশ্য কয়টা বলেন তো? কয়টা উদ্দেশ্য বললাম? দুইটা। একটা হলো আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আচ্ছা চিন্তা করেন তো, আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ সবল দেহে আল্লাহর ঘরে চলে আসলাম। এখন বলেন আপনার যদি চোখটা থাকতো তাহলে আল্লাহ তাআলার এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিজের চেহারাই তো দেখা যাইতো না, তাই তো? কি বলে, তাই তো নাকি? তাইতো না। তা এখন তাদের একটু সমস্যা আছে, আশেপাশে একটু সরে বসেন, তাহলে শুধু ফ্যান চালাইলে আলোচনা সমস্যা হয়, সাউন্ড আসে। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে কি বললাম? আল্লাহ তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, উদ্দেশ্য দুইটা। ঈদ উল ফিতরের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হল আল্লাহর বরত্ব ঘোষণা করা। বান্দা কি করবে? আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে। আল্লাহ কি শ্রেষ্ঠ না? আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রেজেকটা থাকে আল্লাহ। আর একটা হলো আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এক নম্বর হইল আমাদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থ রেখেছেন, এই কারণে আমরা খুশি না বেজার? খুশি না? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদের চোখ না দিত তাহলে আল্লাহর এই নিয়ামত আমরা দেখতে পেতাম? কিচ্ছু দেখতে পেতাম না। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ সবল দেহ দিয়েছেন দুনিয়ায়। এখন চিন্তা করেন তো, আমরা তো আজকে কত সুন্দরভাবে নামাজ পড়তেছি, তাই না? আচ্ছা বলেন তো, যারা ফিলিস্তিনে আছে আমার সাথে শেয়ার করেন, ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মহিলারা, ফিলিস্তিনের পুরুষরা যারা এই জেরুজালেম অর্থাৎ বাইতুল মাকদাসের আশেপাশে আছে, বলেন তো তারা কি আজকে সুস্থভাবে ঈদ করতে পারতেছে? কি আমাদের মায়া লাগে না? ওরাও তো আমাদের জাতি ভাই, মুসলমান, মায়া লাগে না? ওরা যে আজকে নিজের ঘরে থাকতে পারতেছে না, নামাজ তো দূরের কথা, নিজের জীবনটা বাঁচাইতে পারতেছে না। ছোট ছোট বাচ্চারা, তারা কাউকে বলবে, তারা বলে যে আমরা কাউরে বলবো না, বলবো আল্লাহকে। কারে বলবো? আল্লাহকে। তোমরা যে আমাদের সাথে যে আচরণ করতেছো, আমার আল্লাহকে আমি বলে দিব, আমার আল্লাহকে বলবো, আর কাউকে বলবো না। তাদের বলার আর জায়গা নাই। ছোট্ট বাচ্চারা যদি কেউ আঘাত করে দৌড়ি বাপের কাছে যায়, আব্বা অমুক আমারে মারছে, তুমি বিচার করো। কিন্তু তাদের বলার আর কেউ নাই। ছোট ছোট বাচ্চারা তারা হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, বম্বিং হইতেছে, তারা বলছে আমরা আল্লাহকে বলে দিব। কাকে বলে দিব? আল্লাহকে। বলার আর নালিশের জায়গা আর নাই। তো আল্লাহ তো আমাদের এই অবস্থা করে নাই। আমরা কত সুস্থ আছি, সুন্দর আছি, সুস্থ সুন্দর দেহে মসজিদে আজকে জামাতে নামাজ পড়তে আসছি। প্রথম নম্বর কাজ হলো এখানে বসেছি, আজকে মসজিদটা পরিষ্কার হয়েছে না? আমার সাথে শেয়ার করেন। মসজিদ সারা রাত জেগে যারা আল্লাহর ঘর পরিষ্কার করেছেন, আমি আলোচনার শুরুতে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এরকম একটা সুন্দর চকচকা ঘর তাদেরকে তাদের আমল নামায় দেন, এবং তাদের মা বাপ যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ যেন জান্নাতের ভিতরে একটা ঘর বানাই দেয়। রাসূল বলেছেন, মান বানাআ মসজিদান, যে লোকটা একটা মসজিদ বানায়, আল্লাহ তাআলা কি করেন? বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বেহেশতের মধ্যে তার একটা ঘর বানাই দেয়। যেই লোকটা দুনিয়ায় একটা মসজিদ বানাইলো, মসজিদের খেদমত করলো, আল্লাহ জান্নাতের ভিতর তার একটা কি বানাই দিবেন? ঘর বানাই দিবেন। এই যে মসজিদ দেখতেছেন এতটুকু থাকবে না, জান্নাতে যাবার আগে এই মসজিদটা বড় হয়ে যাবে। মসজিদ বলবে তাআলা ইলাইহি, ও মুসল্লির আমার মধ্যে আসো। আমার ছিল না? আমার তো তোমরা স্থাপন করেছিলে, আমি তো আল্লাহর ঘর, আমি তো তোমরা নাম দিয়েছিলে গেন্দিয়া মোল্লাবারে দামি মসজিদ, আমি তো সেই ঘর। আমার ভুলে গেছো? তোমরা আমারে যত্ন করেছো, ভালোবেসেছো, আদর করেছো, আমার ভিতর নামাজ পড়েছো। তাআলা ইলাইহি, আমার মধ্যে আসো।
উদখুলু ফিল জান্নাহ, আল্লাহর বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মসজিদের যারা খেদমত করতেছেন, এই মসজিদ বড় হয়ে মসজিদ ডাকতে থাকবে ভিতরে, আসো আমার মধ্যে আসো, আমি তোমাদের নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সিল্লায়ে কন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাব না ইনশাআল্লাহ? এক নাম্বার কাজ করতে হবে, এই মসজিদ যেমন ধুয়া মুছা পরিষ্কার হয়ে গেছে না, আমাদের অন্তরটাকে ধুয়া মুছা পরিষ্কার করে ফেলাইতে হবে। হিংসা, বিদ্বেষ, তাকব্বুরি, অহংকারী সব ক্লিয়ার। অন্তরের ভিতরে কোনো কালিমা থাকবে না। আল্লাহকে সেজদা দেবে একটা সাদা দেল নিয়ে, রাজি আছি সবাই ইনশাল্লাহ? দেলের ভিতরে যদি কারো কোনো কমপ্লেন থাকে, আল্লাহ রাস্তায় তাকে মাফ করে দিব। রাসূল বলেছেন, যেই লোকটা কারো প্রতি কোনো কমপ্লেন থাকে, ঘুমানোর আগে যদি লোকটা ওই লোকটাকে ক্ষমা করে দেন যে আল্লাহ আমার অমুক ভাইয়ের প্রতি একটু আমি বেজার হয়েছিলাম, আমি তার মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, যেই লোকটা মাফ করে দিল, আল্লাহ তাআলা মাকাদ্দামা অর্থাৎ তার সকল যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়াজ বুঝেন নাই ভাইরা? যেই লোকটা কোনো মুসলমান ভাইকে মাফ করে দেয়, রাসূল বলেছেন, ঘুমায় আছেন আপনি, মনে মনে কারো প্রতি একটু গুসা আছে, এই গুসা পালন না করে আপনি কি করলেন? মাফ করে দিলেন। যাক, আমি ওই ভাইকে মাফ করে দিয়ে ঘুমাই গেলাম। রাসূল বলেছে, যেই লোকটা আরেক ভাইকে মাফ করে দিল, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের সকল করে মাফ করে দিয়েছে। এখন বুঝাইতে পারছি? এই জন্য আমাদের, আর আল্লাহ তাআলা রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন যে ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকা ইলা সুয়ারিকুম ইলা কুলুবিকুম, আল্লাহ কোথায় তাকান? ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকান ইলা কুলুবিকুম, বান্দার অন্তরের দিকে। ও মনটা কেমন? এখন তাকায় দেখে আল্লাহ, ফেরেশতারা কয় এর মনটা একদম সাদা মাটা, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, নিরহংকার, দেলরা সাদা। আল্লাহ কয় আমি ওর কলবটা পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার নেক দৃষ্টি দিয়ে তাকান কোন দিকে? ইয়ানজুরুল্লাহ, হাদিস বলতেছি ভাইরা, এবার বানানো কথা না। ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকান ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে। ওয়ালা ইয়ানজুরু, আল্লাহ তাকান না ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের আমলের দিকে তাকান না। তোমার চেহারা কি শাহরুখ খানের মতো দেখা যায়, নাকি হাফসি বিলালের মতো দেখা যায়? এই দিকে তাকান না। না সালমান খানের মতো দেখায়, ভারতের নায়ক আছে সালমান, খুব ভালো চেহারা, এইরকম দেখা যায়? ওরকম ভালো চেহারার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কোনটা? যার দেল পরিষ্কার, যার মন পরিষ্কার, যার মনটা ভালো, মনের ভিতর হিংসা নাই, মনের ভিতর বিদ্বেষ নাই, মনটা পরিষ্কার, এই রকম সাদা মাটা দেল আল্লাহ আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আমাদের বাংলাদেশি ভাষায় বিজ্ঞানীর ভাইরা নাম দিয়েছেন সাদা মনের মানুষ। কি মনের মানুষ? সাদা মনের মানুষ। তার মনের ভিতর কোনো দোষ নাই, কারোর প্রতি হিংসা করে না। আল্লাহ রাসূল বলেছেন, পূর্বের জামার একজন লোকের কথা বলছেন, তার নাম হলো বালাম্বা। কি নাম? বালাম্বা। তো বালাম্বারে যদি কেউ গালি দিত, বালাম্বা বলতো, আল্লাহ যেই লোকটা আমার গালি দিছে তুমি তার সম্মানিত করে দাও। বালাম্বারে যদি কেউ খারাপ আচরণ করতো, বালাম্বা বলতো, আল্লাহ ওই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে না, আল্লাহ আমি খুব খুশি, আল্লাহ তুমি তার সম্মান বাড়াই দাও। সুবহানাল্লাহ। চারটিখানি কথা। আর একজন বলছে, বালাম্বা তুমি তো লোক ভালো না। ঠিকই কইছেন ভাই, আল্লাহ আপনারা সম্মানিত করুন। এইভাবে করে যখন দোয়া করতেছে, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের কয়, ফেরেশতারা বালাম্বার হয়েছে কি? কয় আল্লাহ কোনো অহংকার নাই, যে তার গালি দেয় তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি বালাম্বাকে আমার কুদরতিভাবে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিলাম। দেখছেন এই সাদা দেল আল্লাহ কেমনে পছন্দ করে? প্রিয় ভাইরা, আমরা কি তাইলে মনের কালিমা মসজিদ এবং ধুয়ে ফেলাইছি, দেলটা ধুয়ে ফেলাইলাম। নিরহংকার, অহিংসা দেল নিয়ে আল্লাহকে সেজদা দেব, এক সেজদা আল্লাহর দরবারে। এই যে নামাজটা ঝুলন্ত থাকবে না, আল্লাহর দরবার কবুল হয়ে যাবে।
দেখছেন, এই সাদামাটা তেল আল্লাহর সেজদা দিব। আর যদি মনের ভিতর কালিমা থাকে তাহলে নামাজ কিন্তু ঝুলন্ত থাকে, আল্লাহর দরবার কবুল হয় না। আর আপনার দিলটা পরিষ্কার, এই পরিষ্কার দিল নিয়ে আল্লাহর সেজদা দিবেন, আল্লাহর দরবারে নামাজের ঝুলবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 1 নম্বর ওয়াজ করে দিলাম। এইবার আসুন আসল ওয়াজ করি। আমরা হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি রোজাদার তার দূরে 2টা আনন্দ। কয়টা আনন্দ? 2টা। একটা আনন্দ হইল সারা মাস রোজা রেখেছেন, ঈদুল ফিতরের দিন আনন্দ যে আজকে রোজা নাই, আছে আজকে রোজা রাখাও হারাম। 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। একদিন হলো ঈদের দিন ঈদুল ফিতর, কুরবানির দিন ঈদুল আজহা, আর কুরবানির পরের 3 দিন। তাহলে বছরে 5 দিন রোজা রাখা জায়েজ নাই, আর গুনাহ হবে। তাহলে বোঝা গেল রোজা রাখার চাইতে বড় জিনিসটা কি? আল্লাহর হুকুম। আজকের দিনে যদি কেউ রোজা থাকে রোজা কবুল হবে না, আল্লাহর গুনাহ দিবে। আল্লাহ নিষেধ করেছেন আজকের দিন রোজা রাখা যাবে না, ঈদুল আজহার দিন রোজা রাখা যাবে না। রোজা রাখা যাবে কবে? এই 5 দিন ছাড়া আপনি নফল ইবাদত করতে পারবেন। এই যে আজকে আমাদের যে দিন, আগামীকাল থেকে একটা রোজা আছে, বলতে পারবেন সেই রোজার নাম কি? শাওয়াল মাসের 1ম তারিখ থেকে বা যে কোনো এই শাওয়াল মাস ধরে রাখতে পারবে 6টা রোজা। এই রোজা হলো নফল রোজা। এই রোজা যদি রাখে, আল্লাহ রসুল বলেছেন 1 বছর রোজা রাখলে যে সব পাওয়া যাবে ওই পরিমাণ সব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। এই রোজার এত দাম, আগামীকাল থেকে করা যাবে। তাহলে আজকে আমাদের খুশিটা কি? 1 নম্বর খুশি হলো বান্দা সারা মাস রোজা রেখেছে, এই রোজার পরিবর্তে ঈদুল ফিতর তার একটা খুশি। 1 নম্বর বলছি, কিন্তু ভালো করে খেয়াল করবেন। 2 নম্বর খুশি হলো এই বান্দা যখন মারা যাবে ইয়াউমাল কিয়ামা, আখিরাতের জন্য এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, তাআলা ইলাই, আমার কাছে চলে আসো, আমি তোমাদের জান্নাত দিব, স্পেশাল জান্নাত। কি জান্নাত দিব ভাইরা? স্পেশাল জান্নাত। এখন আমার একটু পরীক্ষা দিই, বলেন তো, এই যে আল্লাহ তাআলা রোজাদারের যে একটা জান্নাত দিবে, স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিবেন, স্পেশাল একটা দরজা দিবেন। জীবনে এক জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয়, ওইখানে কিছু চেয়ার সেটিং থাকে, ভিআইপি চেয়ার আছে না? উনি মন্ত্রী সাহেব বক্তব্য দিবেন, সামনে দিয়া কিছু মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য লোকরে কিছু চেয়ার দেয়, ঠিক কিনা? কোনো জায়গায় যদি মাহফিল হয় তো বক্তা সাহেব বসে, পাশের সভাপতির চেয়ার রাখে। আবার সাইডে উলামা আসে, যদি কিছু এলাকার সম্মানী গণ্যমান্য লোক আছে তাদের একটু চেয়ার দেয়, আর সাধারণ পাবলিক সামনে বসে, বসে না? জান্নাতের ভিতরে যখন জান্নাত মানুষকে দিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে একটা স্পেশাল দরজাতে ঢুকাবেন। বলেন তো দরজার নাম কি? আলহামদুলিল্লাহ। দেখছেন, রেগুলার ওয়াজ শুনলে নামাজ পড়লে জানে, বাবু রাইয়ান। দরজার নাম কি? বাবু রাইয়ান। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে ডেকে বলবেন, ও রোজাদার ব্যক্তিরা, উদখুলু ফিল জান্নাহ, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাদের স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হচ্ছে বাবু রাইয়ান। কোন সুবহানাল্লাহ। বাবু রাইয়ান। লোকেরা তাকাই থাকবে, কি রে, হ্যাঁ এরা কারা? এই দরজাতে আল্লাহ কাউরে ঢুকতে দেয় না। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ খালি বলতেছে, এই দিকে আসেন আপনারা, এই দিকে আসেন, আপনাদের স্পেশাল আজকে ভিআইপি ব্যবহার। আপনারা ফেরেশতারা ডাইকে তাদের আর এক দিকে নিয়ে যাচ্ছে। অন্যান্য জান্নাতবাসী এখন ওনাদের হয়েছে ডাকে, বলছে হয়েছে কি বুঝো নাই? এরা দুনিয়ায় আল্লাহর জন্য রোজা রাখছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাত তো দিছেনি, স্পেশাল মর্যাদা দিয়া বাবু রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। তাহলে 2টা কথা বললাম। 1 নম্বর হলো দুনিয়ার শান্তি, দুনিয়া পুরস্কার হলো ঈদুল ফিতরের দিনে, আর একটা পুরস্কার হলো ময়দানে মাহশারে জান্নাতের ভিতরে। যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা,
দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি কি কাজ করতেন, এই কথাগুলি বলেই আমার বক্তব্য শেষ করব। এক নাম্বার কাজ করতেন হলো, আল্লাহ রসুল যেটা করেছেন সেটা বলতেছি, এবং তার সাহাবা ইকরাম করেছেন, আমাদের সেটা করা উচিত না। এক নাম্বার কাজ হলো ঈদুল ফিতরের দিনে মাগরিব থেকে আল্লাহ রসুল পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বললেন না সবাই আমার সাথে? পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। রাসূল এক নম্বরে এই তাকবীর তেলাওয়াত করতেন। দুই নম্বর যে কাজটা করতেন সাদাকাতুল ফিতর, মানে ফিতরা আদায় করতেন ঈদের নামাজের আগে, এবং এক রাস্তা দিয়ে আমার ঈদগাহে যাইতেন, আর এক রাস্তা দিয়ে আসতেন। এবং বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতে, আয়েশা কি রান্না করতেছো? আয়েশা বলছে, হুজুর আজকে তো একটু গোশত রান্না করতেছি। কয় তাহলে একটা গাবলাই করে আমার কিছু গোশত দাও। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ গোশত দিয়ে আপনি করবেন কি? কয় একটু গোশত দাও, আমার তো মা বাপ নাই। আছে, আমি যখন 6 মাস বয়স পেটে আমার বাপ মারা গেছে, আর আমার বয়স যখন 6 বছর আমার মা দুনিয়ায় নাই। আমি তো বড় হয়ে আমার মার চেহারা দেখি নাই, আর পেটে থাকতে অবস্থা আমার বাবার আমি দেখি নাই। তা আমি একজন লোককে দেখছি যিনি আমার বিপদের সাথী। আমার যখন এই আরব দেশে কোনো ভূমিকা ছিল না, মাথা খোঁজার ঠাঁই ছিল না, কোনো পরিচয় ছিল না, আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে শক্তি জুগিয়েছেন, আমাকে ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, দাওয়াতের ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা পালন করেছেন। তিনি হচ্ছে আমার প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আয়েশাকে বলেন, আয়েশা কিছু মাংস দাও। বলছে, হুজুর মাংস দিয়ে কী করবেন? বলছে, আয়েশার যে বান্ধবীগুলো আছে আমি তাদের হাতে একটু মাংস পৌঁছাই দিই ঈদের দিনে। ঈদের দিনে খুঁজে খুঁজে বাইর করতেন। বলছেন যে আপনি না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী? কাহা? আমার খাদিজা যদি বাঁচা থাকতো তাহলে আপনার বয়সী তো হইতো, একটু মাংস পৌঁছাই দিলাম, আমার খাদিজার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন 4টিখানি কথা। আল্লাহ সালাম দিয়া কি 4টিখানি কথা একজন মহিলারে সালাম দিয়েছেন। বলেন তো সেই মহিলাকে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা, এই যে হাজি সাহেবরা আমাদের সভাপতি সাহেব, আল্লাহ তাআলা তাকে নিয়ে খায়া দান করুক, মনিরুল ইসলাম, মনির মোল্লা ভাই, মনামুল্লাহ ভাই আপনাদের ডাকনাম, উনি হজ করেছেন। আমার গল্প হলো যে গারে হীরা, অর্থাৎ যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরার গুহায় বসে ধ্যানমগ্ন করতেন, আল্লাহ ওনার দেখার তৌফিক দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? পয়সা থাকলে কিন্তু সবার তৌফিক হয় না, এটা তাকদীর কে মুআমালা, নসিবে থাকতে হবে। কোটি কোটি টাকার মালিক হজ করে না, বিশেষ আছে না এরকম? এখন দেখবেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমার যাবার সময়, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা সুসংবাদ দিই। ওই যে খাদিজা আসতেছে আপনার কাছে, আল্লাহ তাআলা আপনার খেদমত এত করছেন, স্বামীর খেদমত খাদিজা, এই আপনার খেদমতে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা খাদিজারে সালাম দিয়েছেন। কম সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহ রসুল বললেন, খাদিজা তোমার কপাল খুলে গেছে। এই পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাম শুরু করে এই পর্যন্ত যত মহিলা আসছে, আল্লাহ তাআলা কাউরে কিন্তু সালাম দেয় নাই, কিন্তু এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বইলে গেল যে আল্লাহ তাআলা স্বয়ং তুমি যে খাবার নিয়ে আমার এই হীরার পর্বতে চলে আসো, আমার এই যে এত খেদমত করো দ্বীনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসে, তখন আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এই মেসেজটা পৌঁছাই দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আল্লাহ তাআলা তোমার সালাম দিয়েছেন। মহিলা কত জ্ঞানী,
সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছেন, এই সালামের উত্তর কেমনে দিতে হয় রাসূল গো, আমি তো জানি না, আমার তরফ সে আপনি সালামের উত্তর দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই সালামের উত্তর কেমনে দিতে হয় এটা তো আমি জানি না, আমার তরফ সে আপনি সালামটা দিয়ে দেন। আর জিবরাইল আলাইহিস সালামের কথা বলে জিবরাইলও আপনাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মহিলা বলেন ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইলের সালামের উত্তর দিলেন, আর আল্লাহ তাআলা সালামের কথা বললেন যে হে স্বামী আমার তরফ থেকে আপনি সালামের উত্তর দিয়ে দেন। কেমন মহিলা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরজ গোসল করতেছিলেন খুব মহব্বতের সাথে। মহিলারা আসছে তো কিছু ওয়াজ করা লাগবে না, ফরজ গোসল করতেছে। ফরজ গোসল আল্লাহ রসুল এত আনন্দিত, এত উৎফুল্ল, আয়েশাকে বলতেছে আয়েশা পানি দাও, খুব মজা পাইতেছি। গোসল করতেছে, কিন্তু রাসূলের খেয়াল নাই যে একটা তক্তা মা আয়েশা সিদ্দিকার পায়ের নিচে, মানে পাটা ওই তক্তা নিচে পড়ে গেছে। তো পানি যখন নিচ্ছে, পানির সাথে রক্তের ফোয়ারা বেয়ে যাচ্ছে। পানির কালার কি সাদা না লাল? সাদা। অ্যাটেনশন প্লিজ অল মুসল্লি ভাই, লিসেন টু মি, অ্যাটেনশন প্লিজ নাও, স্পিকিং দিস ঈদ উল ফিতর ইনশাআল্লাহ। তাহলে পানির কালার কি সাদা না লাল? পানি যাইতেছে লাল কালার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা পানি লাল কেন? তো তক্তার উপর থেকে আল্লাহ রসুল নিচে নামছে, পানি লাল হওয়ার কারণ কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মজা করে গোসল করতেছিলেন, আমার একটা বুড়ি আঙ্গুল এই তক্তার নিচে পড়ে বুড়ি আঙ্গুলটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে, এই কারণে সাদা পানি লাল হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি আগে বলো নাই কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বামী হিসেবে এতটা বেশি ভালোবাসি, আমার তো একটা আঙ্গুল দূরের কথা, আমার কলিজা দুরি ছিঁড়ে বের হয়ে যেত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের গোসলকে ব্যাঘাত ঘটাইতাম না। যে আপনি এত মজা পাইতেছিলেন, আমি এই ব্যাঘাত ঘটাইতাম না। ইনি হচ্ছে হাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? এই ঈদের দিনে আনন্দটা কি? ঈদের নামাজের পরে আরব দেশে একটা খেলা ছিল, লাঠিবাড়ি খেলা। আমাদের দেশে আগে ছিল, এখন আছে? আছে দুই একটা জায়গায়, পুষ্টি এলাকা আছে, কোনো কোনো জায়গায় ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা হয়। তো আরব দেশে এই তীর নিক্ষেপ খেলা, কুস্তিগির খেলা, লাঠিবাড়ি খেলা এগুলো হইতো ঈদের নামাজের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম এক দল আসলো খেলা করার জন্যে। মা আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেলাটা উপভোগ করবো, আমি দেখতে চাই, এনজয়। টুডে ইজ বেস্ট ফেস্টিভ্যাল, আজকে হচ্ছে সবচেয়ে বড় উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা তুমি খেলা দেখবা? হ্যাঁ। তো জানালার পর্দা সরাই দিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের গালের সাথে গাল লাগায় এইরকম কাঁধে উঠে এরকম খেলা দেখতেছে। রাসূল খেলাটা খুব এনজয় করতেছেন। আমাদের দেশে যখন বাচ্চারা ফুটবল খেলে, তখন যারা দর্শক সে কি বলে, এইভাবে বলটা মারস না, গোল তো ওই যে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠিবাড়া খেলা দেখে খুব মজা পাইতেছে। তখন আল্লাহ রাসূল এনজয় করে বলতেছে লাঠিটা শক্ত করে ধরো না, একটু শক্ত করে ধরলেই তো হয়। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ঘাড়ের উপর মাথা দিয়ে খেলা দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি আরো খেলা দেখবা? বলছে না হুজুর, আমরা অনেক আনন্দ পেয়েছি, আজকে খুব মজার দিন, আনন্দের দিন। বলছে তাহলে তুমি ভিতরে যাও। এই যে আমি আপনাদের উপরে অত্যন্ত সন্তুষ্ট, আমার আল্লাহ পাকও খুশি। কন সুবহানাল্লাহ। যেই মুসল্লিদের উপরে ইমাম সাহেব খুশি থাকে, আমার আল্লাহ পাকও খুশি হয়ে যাবে। কেন খুশি জানেন? 11টা সুন্নতের মধ্যে একটা সুন্নত, ছোট বাচ্চা মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসা। বাংলাদেশের অনেক মসজিদে এটা নাই।
কিন্তু আপনাদের এখানে আছে একটা বড় সুন্নত, 11টা সুন্নত, একটা সুন্নত আদায় হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি খুশি, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাদের সকলকে নিয়ে যাতে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। এরপরে যেটা আলোচনা করতেছিলাম, উত্তম রূপে গোসল করা। গোসল তো ইনশাআল্লাহ সবাই করছেন। এরপরে গরিব, মিসকিন, অসহায় এদেরকে সহযোগিতা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট ছিলেন, ঈদের দিন রাসূল যখন মদিনায় গেলেন, আউস এবং খাজরাজ গোত্র দুইটা বড় উৎসব করতেন। আল্লাহ রসুল আউস এবং খাজরাজ গোত্ররে বলল, তোমরা কি উৎসব করো? বলছে, আমরা আগের জামানায় এই উৎসব করতাম। বলছে, ঠিক আছে, আমাদের মুসলমানদের দুটো উৎসব আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তোমরা যদি এইটা আদায় করো, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে যাবে। আউস আর খাজরাজ গোত্রের লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন, আমরা আছি ইনশাআল্লাহ রাজি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখন এলাকাতে হাঁটতো। 6 বছর বয়সে একদিন মারে বলতেছে, মা, এই যে ঈদুল ফিতরের দিন, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমার বন্ধুরা যারা মাঠে খেলতে আসছে, তারা তো লাল প্যান্ট পরে আসছে, নতুন ভালো জামা গায়ে দিছে, মাগো আমার কি আব্বা নাই? সময় বলছে কি, আমার কি আব্বা নাই? আল্লাহ রসুলের মা চোখ দিয়ে পানি ছেড়ে বলছে, বাবারে, যে তোমার লাল প্যান্ট কিনে দিবে, ভালো পোশাক কিনে দিবে, সে তো আজকে দুনিয়ায় নাই। আল্লাহ রসুল নিবৃত্তে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ, আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতো, আমার যদি গার্জিয়ান থাকতো, তাহলে আমারে কি ঈদের দিন লাল প্যান্ট না দিয়ে পারতো? আল্লাহ রসুল ঈদগাহে গেলেন, বড় হয়ে ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ পড়ে আসতেছেন, ওই রাস্তা দিয়ে কত মানুষ যায় আসা করলো, কারো চোখে পড়লো না। দেখলেন রাস্তার পাশে একটা বাচ্চা কান্না করতেছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলো, ইয়া তিবলুন লিমাযা তাবকি, ইয়া তিবলুন লিমাযা তাবকি, তুমি কাঁদো কেন? ছোট্ট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তখন তো চিনে নাই আল্লাহ রসুল নাকি। বলছে, আমি কাঁদি কেন, এই কথাটা আমি দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই একটু আগায় বসেন, লোক আসতেছে তো, একটু সামনে জায়গা আছে, একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করলো, বাজান তুমি কান্দো কেন? আমি নবী, আমার কাছে বলো। তখন ছোট্ট বাচ্চাটা বলতেছে, হুজুর, ছোট্ট অবস্থায় আমার আব্বা মারা গেছে, আমার মা, একে আমার নানা, আমার মামারা অন্য জায়গায় বিবাহ শাদী দিয়ে দিছে। এখন তো আমি আমার মার কাছে থাকি, আমার মা মাঝে মধ্যে আমার একটা আদর করে, আমার ভালোবাসে, আমার চুমে দেয়। আমার এই বাবা এটা দেখতে পারে না, আমারে মারধর করে, আমারে কি করে, মারধর করে। আজকে আমার দেখেন মাইরে করছে কি, এই যে কান ফাটাই ফেলাইছে। হ্যাঁ, দাঁড়াই যাবো, আমাদের এই কথা 8টা, তাহলে ইনশাল্লাহ দাঁড়াই যান, দাঁড়ায় কাতা সোজা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।